খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমাদের বিজ্ঞান প্রকল্পগুলো হলো ইকো সিটি, ইকো ওয়াল, ওয়াটার সাকিং রোড, লেজার সিকিউরিটি সিস্টেম, মডেল অফ এনভায়রনমেন্টাল পলিউশন এবং ইকো ফ্রেন্ডলি হারভেস্টার। উপস্থাপনায় আমি আছি সৌরভ মোহন বিশ্বাস এবং সহযোগিতা করেছেন হাফিজুর রহমান স্যার। ইকো সিটি বা পরিবেশ বান্ধব শহর। আমাদের প্রকল্পগুলোর মূল উদ্দেশ্য হলো বর্তমান এই পৃথিবীকে একটি দূষণমুক্ত ও পরিবেশ বান্ধব বিশ্ব হিসেবে গড়ে তোলা। এরই ধারাবাহিকতায় আমরা আমাদের প্রকল্পগুলো সাজিয়েছি। আমাদের প্রথম প্রকল্পের নাম হলো ইকো সিটি। ইকো ওয়াল বা পরিবেশ বান্ধব ওয়াল। আমরা আমাদের ইকো সিটিতে বিভিন্ন ধরনের ঘরবাড়ি তৈরি করেছি, যেগুলোতে আমরা প্রচলিত ইটের পরিবর্তে এই পরিবেশ বান্ধব ওয়ালগুলো ব্যবহার করতে পারব এবং এটির মাধ্যমে আমাদের বর্তমান বিশ্বের বিভিন্ন ধরনের দূষণ রোধ করা সম্ভব হবে। ওয়াটার সাকিং রোড বা পানিশোষী রাস্তা, যার মাধ্যমে আমাদের বর্তমান প্রচলিত রাস্তার তুলনায় আমাদের রাস্তাকে 5 থেকে 6 গুণ পর্যন্ত মজবুত করা সম্ভব হবে। লেজার সিকিউরিটি সিস্টেম। আমাদের ইকো সিটি বা পরিবেশ বান্ধব শহরের নিরাপত্তার জন্য আমরা এই লেজার সিকিউরিটি সিস্টেম নামক প্রকল্পটি তৈরি করেছি। এটি আমাদের শহরের সর্বোত্তম নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে। মডেল অফ এনভায়রনমেন্টাল পলিউশন, অর্থাৎ বর্তমান যুগের শিক্ষার্থীদের কাছে এই পরিবেশ দূষণ সম্পর্কে জানানোর জন্য আমরা এই মডেলটি তৈরি করেছি। ইকো ফ্রেন্ডলি হারভেস্টার, অর্থাৎ এই হারভেস্টার বা ফসল কাটার যন্ত্রের মাধ্যমে আমরা আমাদের বিভিন্ন ধরনের পেট্রোল বা ডিজেল এর থেকে উৎপন্ন বিভিন্ন ধরনের গ্যাস আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলে যাওয়া থেকে রোধ করতে পারবো, ফলে আমাদের পরিবেশ দূষণ রোধ হবে। ইকো সিটি। আমাদের এই প্রকল্পগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের বর্তমান বিশ্বকে একটি দূষণমুক্ত ও বসবাস উপযোগী বিশ্ব হিসেবে গড়ে তোলা। এরই লক্ষ্যে আমরা ইকো সিটি বা পরিবেশ বান্ধব শহর তৈরি করেছি। প্রথমত, আমাদের এই পরিবেশ বান্ধব শহরের প্রতিটি উপাদানগুলো পরিবেশ বান্ধব। দ্বিতীয়ত, আমাদের প্রত্যেকটি ঘর লেজার সিকিউরিটি সিস্টেম এর আওতায় নিয়ন্ত্রিত। এর মাধ্যমে আমরা আমাদের এই শহরের সর্বোত্তম নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে পারব। তৃতীয়ত, আমাদের এই ইকো সিটির প্রতিটি ঘরবাড়িগুলো প্রচলিত ইটের পরিবর্তে আমরা ইকো ওয়াল ব্যবহার করেছি। এখানে আমাদের পরিবেশ দূষণকারী প্লাস্টিকের বোতল আমরা ব্যবহার করেছি, যার মধ্যে চুনা পাথর বা বিভিন্ন ধরনের মাটি বোতলের ভিতরে ঢুকিয়ে ইটের পরিবর্তে এবং চুন এবং মাটির মিশ্রণকে সিমেন্টের পরিবর্তে আমরা ব্যবহার করেছি। এর ফলে ইটের ভাটা এবং সিমেন্ট কারখানা বর্জ্যগুলো আমাদের পরিবেশ দূষণ করতে পারবে না, ফলে আমরা একটি পরিবেশ দূষণমুক্ত একটি শহর পাব। তারপর আসি ওয়াটার সাকিং রোড। আমরা যে ইকো সিটিটি তৈরি করেছি সেখানকার প্রত্যেকটি রাস্তা ওয়াটার সাকিং রোড বা পানিশোষী রাস্তা দ্বারা নিয়ন্ত্রিত থাকবে। অর্থাৎ আমরা যে সাধারণ রাস্তাগুলো তৈরি করি সেগুলোতে প্রতি বর্গফুটে খরচ হয় 3 থেকে 4 হাজার টাকা, কিন্তু আমরা যদি সেই নর্মাল পিচের পরিবর্তে টপ মিক্স পারমিয়েবল কংক্রিট ব্যবহার করি তাহলে আমাদের খরচ হবে 1 বর্গফুটে 339 টাকা। অর্থাৎ আমরা আমাদের 8 থেকে 10 গুণ টাকা সঞ্চয় করতে পারবো। এবং আমরা নর্মাল যে রাস্তাগুলো ব্যবহার করি সেগুলোতে পানি জমার মাধ্যমে পিচ ক্ষয় হয় এবং সেগুলো ভেঙে যায়, কিন্তু আমরা যদি টপ মিক্স পারমিয়েবল কংক্রিট ব্যবহার করি তাহলে সেই কংক্রিটগুলো সেই পানি শোষণ করে নেবে, ফলে বিভিন্ন ধরনের গর্ত সৃষ্টি হবে না, ফলে আমাদের রাস্তাগুলো হবে অনেক বেশি টেকসই, প্রায় 3 থেকে 4 গুণ বেশি টেকসই। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে আমাদের এই ইকো সিটিতে প্রতিটি রাস্তা হবে খুবই উন্নত মানের এবং টেকসই। মডেল অফ এনভায়রনমেন্টাল পলিউশন। এই মডেলটি দেখার মাধ্যমে একজন শিক্ষার্থী জানতে পারবে কিভাবে আমাদের পরিবেশ দূষণ হয়। আমাদের সর্বশেষ প্রকল্পটি হলো ইকো ফ্রেন্ডলি হারভেস্টার, অর্থাৎ আমরা আমাদের যে ফসল কাটা যন্ত্রগুলো ব্যবহার করি সেগুলো মূলত পেট্রোল বা ডিজেল চালিত। সেগুলোর মাধ্যমে আমাদের পরিবেশ দূষিত হয়, কিন্তু আমরা এখানে পেট্রোল বা ডিজেল ব্যবহার না করে আমরা বিদ্যুৎ ব্যবহার করেছি এবং সেটি হলো সৌরবিদ্যুৎ। সৌরবিদ্যুতের মাধ্যমে আমরা এমন একটি হারভেস্টার বা ফসল কাটা যন্ত্র তৈরি করেছি যেটি আমাদের সম্পূর্ণ পরিবেশ বান্ধব। যদিও আমাদের প্রকল্প মোট 6টি, তবুও এই প্রত্যেকটি প্রকল্প একটি আরেকটির সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। এই প্রত্যেকটি প্রকল্পই একটি প্রকল্পের আওতাধীন, সেটি হলো ইকো সিটি, অর্থাৎ পরিবেশ বান্ধব শহর। আমাদের এই বিজ্ঞান মেলার প্রকল্প উপস্থাপনের মূল উদ্দেশ্য হলো আমাদের এই বিশ্বকে পরিবেশ দূষণমুক্ত এবং আগামী দিনের জন্য বসবাস উপযোগী একটি বিশ্ব হিসেবে তৈরি করা। ধন্যবাদ। কৃতজ্ঞতা স্বীকার করছি আমাদের সুযোগ্য প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল মালিক স্যার এবং আমাদের বিজ্ঞান শিক্ষক জনাব হাবিবুর রহমান স্যার। ধন্যবাদ।